নমস্কার। অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিডি অনলাইন ফর্ম ফিল আপ শুরু হলো। তো আজকে আমরা দেখব কিভাবে অনলাইন ফর্ম ফিল আপ করতে হয় এবং সেটি মোবাইল থেকেই করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা এর জন্য চলে আসলাম westbengalssc.com এই ওয়েবসাইটটিতে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। এখানে আসলে উপরে দেখতে পারবেন লগ ইন এবং রেজিস্টার দুটো অপশন রয়েছে এবং নিচে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করলেও হবে। তো চলুন আমরা এখান থেকে রেজিস্টারে ক্লিক করব, কারণ আগে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর এখানে সিলেক্ট রেজিস্ট্রেশন টাইপ, তো সেকেন্ড এসএলএসটি, ফার্স্ট এসএলএসটি এবং একদম নিচে দেখতে পাচ্ছেন ফার্স্ট এসএলএসটি এনটিএস অর্থাৎ নন টিচিং স্টাফ, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে রেজিস্ট্রেশন যে ফর্ম সেটি খুলে যাবে। এখান থেকে দেখতে পারবেন বেসিক ইনফরমেশনে দেখতে পারবেন প্রথমেই দেওয়া রয়েছে গ্রুপ সি ফর ক্লার্ক, গ্রুপ ডি স্টাফ। তো এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন, অথবা যদি আপনি দুটো পোস্টের জন্য আবেদন করেন সেক্ষেত্রে দুটোই সিলেক্ট করবেন। এরপর নিচে আপনার ফুল নাম সেটা লিখে দেবেন, যেটা স্কুল সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ডে রয়েছে সেটা দেখে দেবেন। তারপর নিচে আপনার ফাদার অথবা মাদার, বাবা মায়ের নাম এখানে দেবেন, আপনার অভিভাবক যিনি, বাবা হলে বাবা, মা হলে মা। তারপরে সিলেক্ট ক্যাটাগরি, এখানে ক্লিক করে আপনার যে ক্যাটাগরি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা হবে সেটা সিলেক্ট করবেন। তারপর নিচে আসলে দেখতে পারবেন সিলেক্ট জেন্ডার, এখান থেকে আপনার জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপরে এখানে আপনার একটা ভ্যালিড ইমেল আইডি দেবেন এবং নিচে মোবাইল নাম্বার। এরপর নিচে দেখতে পারবেন ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখ দিয়ে দেবেন। তারপর এখান থেকে রিলিজিয়ন সিলেক্ট করে আপনার যা রিলিজিয়ন সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন কমিউনিকেশন ডিটেলস, তো প্রথমে অ্যাড্রেস লাইন 1, তো এখানে আপনি আপনার গ্রামের নাম দিতে পারেন বা হাউস নাম্বার দিতে পারেন। তারপরে অ্যাড্রেস লাইন 2, এখানে পোস্ট অফিস, তো আপনার অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন 1 এবং 2 এর মধ্যে। তারপর সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে নেবেন। তারপর নিচে চলে আসবেন, স্টেট ওয়েস্ট বেঙ্গল করাই রয়েছে, এখানে কিছু করতে হবে না। তারপর এখানে আপনার পিনকোড সেটা বসিয়ে দেবেন। এরপর নিচে চলে আসবেন লগ ইন ইনফরমেশন, তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড তৈরি করে নিতে হবে, যেটা অ্যাটলিস্ট 8 ক্যারেক্টারের মধ্যে এবং ক্যাপিটাল লেটার এবং একটা নাম্বার অথবা একটা স্পেশাল ক্যারেক্টার # এই স্পেশাল ক্যারেক্টারগুলোর সমন্বয়ে তৈরি করবেন। তারপর এখান থেকে যে চেক বক্স দেখতে পাচ্ছেন আই অ্যাগ্রি, এখানে টিক করে দেবেন এবং রেজিস্টারে ক্লিক করবেন। তারপর একটা পপ আপ মেসেজ চলে আসবে যে আর ইউ শিওর, আপনি কি শিওর যে সব কিছু ঠিকঠাক আছে, এখান থেকে ওকেতে ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার যে ক্যান্ডিডেট আইডি সেটা এখানে শো করবে, এটাকে ছবি তুলে কিংবা স্ক্রিনশট করে রেখে দেবেন এবং এখান থেকে গট ইটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল এবং এখানে আমাদের কিন্তু 6টা স্টেপের মধ্যে ফর্মটি ফিল আপ করতে হবে। তো আমাদের প্রথম যে স্টেপ রয়েছে এখানে ফটো আপলোড করতে হবে, তো এর নিচেই দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করবেন। তো এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে কিভাবে ফটো আপলোড করতে হবে এবং কিভাবে করলে তা রিজেক্ট হবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন উপরে থাকবে ছবি, নিচে থাকবে সিগনেচার। এইভাবে কিন্তু আমাদের ছবি আপলোড করতে হবে। একটা সাদা কাগজের উপরে ছবি রাখবেন, ঠিক তার নিচে স্বাক্ষর করবেন এবং সেই ছবিটির সাইজ হতে হবে 60 KB। এবারে এই ছবিটা কিভাবে তৈরি করবেন একটু দেখে নেই। এর জন্য গুগলে চলে আসবেন, এসে লিখতে হবে ইমেজ রিসাইজার, লিখে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে ইমেজ রিসাইজার, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে ছবিটি সেটা সিলেক্ট করে নেবেন। তো আমরা এখান থেকে ধরুন ছবিটি সিলেক্ট করে নিচ্ছি, এই যে ছবি সিলেক্ট করে নিলাম। এবার নিচে চলে আসবো, আসার পর রিসাইজ এখানে ক্লিক করব। ক্লিক করলে নিচে সাইজ দেখতে পারবেন 15 KB আসলো। এবারে এই সাইজটা যদি বেশি থেকে 100, সেক্ষেত্রে এই যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন, কোয়ালিটিটা কমিয়ে কিংবা বাড়িয়ে আপনি আপনার ছবির সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং ডাউনলোড ইমেজে ক্লিক করলে ছবিটা ডাউনলোড হয়ে যাবে। তো ছবিটা ডাউনলোড হয়ে গেল, আপনি চাইলে আগেই ছবিটাকে 60 KBর মধ্যে রিসাইজ করে নেবেন। এরপর চলে আসলাম, এখানে আসার পর দেখতে পাচ্ছেন চুজ ফাইল, এখানে ক্লিক করব, করে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ছবিটিকে সিলেক্ট করে নেবেন। নেওয়া হয়ে গেলে এখান থেকে যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন। ছবিটি আপলোড হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক টু ড্যাশবোর্ড, এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ডে ক্লিক করবেন। আবার আমরা চলে আসলাম ড্যাশবোর্ডে। এবারে আপনি যদি ছবি চেঞ্জ করতে চান, এই যে চেঞ্জ ফটো এখানে ক্লিক করে কিন্তু চেঞ্জ করতে পারবেন। তারপর এবারে স্টেপ 2 ইমেল, তো ইমেল ভেরিফাই করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এই যে ভেরিফাই, এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করব।
এবারে দেখতে পাচ্ছেন আপনি যে ইমেলটি দিয়েছেন সেই ইমেলের মধ্যে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি দেখে দেখে এখানে এন্টার করে দেবেন এবং ভেরিফাইয়ে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেল। আবার এখান থেকে ব্যাক টু হোমে ক্লিক করবেন। এরপর তৃতীয় স্টেপে দেখতে পাচ্ছেন ভেরিফাই করতে হবে আমাদের মোবাইল নাম্বার। তো এখান থেকে ভেরিফাই নিচে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। আবার একটি SMS আসবে আপনার মোবাইলে ওটিপি, সেটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি হয়ে গেল। এবারে এখান থেকে গো টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন। এবারে আমরা চতুর্থ স্টেপ অর্থাৎ প্রোফাইল, এখান থেকে কমপ্লিট প্রোফাইল, এই কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন। এরপর রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো দিয়েছেন সেগুলো একটু মিলিয়ে নেবেন, সব ঠিক থাকলে এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এবার পরবর্তী পেজে দেখতে পারবেন উপরে এমপি মাধ্যমিক এবং ওল্ড এইচএস দুটো সেকশন রয়েছে, তো এমপিতে টিক করাই রয়েছে। এবারে আমাদের মাধ্যমিক যে পরীক্ষা দিয়েছি আমরা তার বোর্ড প্রথমে দেখতে পাচ্ছেন, সেই বোর্ড নেম এখানে দেবেন। তারপরে ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছিল সেটা এখানে দেবেন। এরপর কত নাম্বার পেয়েছেন অবটেন সেটা এখানে দেবেন। ইয়ার অফ পাসিং কোন বছর আপনি পাস করছেন সেটা দেবেন এবং কত % নাম্বার পেয়েছেন সেটা এখানে বসিয়ে দেবেন। এটা কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য ম্যান্ডেটরি, দিতেই হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এডিশনাল কোয়ালিফিকেশন হিসেবে যদি আপনার কোনো ডিগ্রি বা ডিপ্লোমা করা থাকে সেটা কিন্তু এই ঘরের মধ্যে লিখে দেবেন। এবং একইভাবে যদি ওল্ড এইচএস হন সেক্ষেত্রে এখানে টিক করে দেবেন। দেওয়ার পর আপনার কাউন্সিলের নাম দেবেন, ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা হয়েছিল, কত নাম্বার পেয়েছেন, ইয়ার অফ পাসিং এবং % সেটা বসিয়ে দেবেন। এবং সেম একইভাবে নিচে এডিশনাল যদি কোনো কোয়ালিফিকেশন থাকে আপনার অতিরিক্ত সেটা এখানে বসিয়ে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার সাথে সাথে প্রোফাইলের রিভিউ দেখাবে এবং একটু নিচে চলে আসবেন, সব কিছু দেখবেন ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা শুধু মাধ্যমিকের নাম্বার দিয়েছি তাই এখানে মাধ্যমিক শো করাচ্ছে। আপনি যদি এইচএস পাস হন, এইচএসের যে সেকশন সেখানে নাম্বার দেবেন তাহলে কিন্তু এখানে এইচএসও শো করাবে, এবং যদি আপনি গ্র্যাজুয়েট হন সেটা দিলেও এখানে শো করবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটা টিক করে দেবেন এবং সাবমিট প্রোফাইল ফর্ম এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তারপর সেম ব্যাক টু হোম এখানে ক্লিক করবেন আবার। এবারে আমাদের স্টেপ 5 অ্যাপ্লিকেশন, এটা ফিল আপ করতে হবে এবং নিচে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও, এখান থেকে এই অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন সব কিছু এবং একাডেমিক ইনফরমেশন শো করবে এবং উপরে দেখতে পাচ্ছেন ফাইনালাইজ সাবমিশন, এই ফাইনালাইজ সাবমিশনে ক্লিক করবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে কনফার্ম ফাইনালাইজ এখানে ক্লিক করবেন। এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ডিটেলস বলে একটা পেজ খুলে গেল। এবারে আসলো পোস্ট নেম, আপনি কোন পোস্টে আবেদন করবেন এখানে ক্লিক করবেন। গ্রুপ CD থাকবে, তো আমরা ধরুন এখান থেকে D সিলেক্ট করলাম। করার পর নিচে দেখতে পাচ্ছেন ইয়ার অফ পাসিং 8 স্ট্যান্ডার্ড, আপনি কত সালে ক্লাস 8 পাস করেছেন সেটা দেবেন এবং কোন স্কুল থেকে পাস করেছেন সেটা নিচে দেবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনি যদি বয়সের ছাড় পান সেই কোর্টের নির্দেশ অনুসারে তাহলে এই বক্স টিক করে দেবেন এবং আপনার যে ওল্ড যে রোল নাম্বার রয়েছে আগের সেটা এখানে দেবেন। এবং নিচে দেখতে পাচ্ছেন আর ইউ ওয়ার্কিং অ্যাজ নন টিচিং স্টাফ, এবং আপনি যদি নন টিচিং স্টাফ হিসেবে কাজ করে থাকেন এবং আপনার অভিজ্ঞতা থাকে তো এখানে টিক করে দেবেন। তারপর আপনার যে আগের রোল সেটা দেবেন এখানে। তারপর কোড আপনার যেটা থাকবে নন টিচিং স্টাফ সেটা বসিয়ে দেবেন। তারপরে আপনার ইউনিক স্কুল কোড অর্থাৎ ইউডাইস কোড যে স্কুলে কাজ করতেন সেটা দেবেন। তারপর স্কুলের নাম এখানে দেবেন। এবার ফার্স্ট জয়েনিং করেছেন কবে সেটা এখানে দেবেন। এরপর এক্সপেরিয়েন্স, আপনার কয় বছরের এক্সপেরিয়েন্স রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর যদি না থাকে, যেহেতু আমাদের নেই, তাহলে আমরা এই চেক দুটো টিক করব না। এবার দেখতে পাচ্ছেন মিডিয়াম, তো আপনি এখানে ক্লিক করবেন। করার পর আপনি বেঙ্গলি নাকি ইংলিশ নাকি হিন্দি মিডিয়াম সেটা সিলেক্ট করে নেবেন। আমরা বেঙ্গলি সিলেক্ট করলাম। এরপর দেখতে পাচ্ছেন দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড, তারপরে দেখতে পারবেন আপনি যে এডুকেশন কোয়ালিফিকেশন দিয়েছেন আগেই সেই তার সামনে চেক বক্সে টিক থাকবে। আমরা মাধ্যমিক দিয়েছি তাই মাধ্যমিকে আছে, এইচএস দিলে এইচএসের সামনে থাকবে, গ্র্যাজুয়েশন দিলে এখানে থাকবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড রিজন, আপনি কোন রিজনে অ্যাপ্লাই করতে চাইছেন এখানে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন ইস্টার্ন নর্দার্ন যেটা হবে সেটা সিলেক্ট করবেন। এক্ষেত্রে আপনি ধরুন আমরা ইস্টার্ন নিলাম, তো এখানে দেখতে পারবেন নিচে সিলেক্ট ডিস্ট্রিক্ট, এখানে ক্লিক করলে দেখবেন আপনার ডিস্ট্রিক্ট আছে কি না, এই হিসেবে আপনি রিজিয়ন সিলেক্ট করবেন। তারপর ধরুন নর্দার্ন আসলাম, নর্দার্ন থেকে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্টে ক্লিক করে দেখবো আমাদের ডিস্ট্রিক্ট আছে কি না, তো এইভাবে একটু খুঁজে নেবেন।
তারপর নিচে দেখতে পাচ্ছেন প্রেফারেড ভেন্যু এরিয়া, আপনি কোথায় পরীক্ষা দিতে চাইছেন। তো এখান থেকে আপনার যে ভেন্যু হবে সেই ভেন্যু সিলেক্ট করে নেবেন, যে জায়গায় পরীক্ষা দিতে চাইছেন সেটা নেবেন। তারপর সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তারপর একটা পপ আপ মেসেজ আসবে যে সব কিছু আপনার ঠিক হয়েছে, তো আপনি শিওর, তো এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার এখানে ডাউনলোড পিডিএফ, এখান থেকে আপনি ফর্ম ডাউনলোড করতে পারবেন। তারপর ব্যাক টু হোম এখানে ক্লিক করব। এই যে ডাউনলোড ফর্মে ক্লিক করে আমরা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমরা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ব্যাক টু হোম এখানে ক্লিক করব। আবার আমরা সেই হোম পেজে চলে আসলাম। এবার স্টেপ 6 দেখতে পাচ্ছেন পেমেন্ট। তো এখানে আপনি যদি গ্রুপ সি এবং ডি একই সাথে আবেদন করতে চান, সেক্ষেত্রে আমরা গ্রুপ ডি করলাম, এবারে এই যে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন, বা গ্রুপ সি হয়ে গেলে আবার অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। করার পর এই যে অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে চলে আসবে, এই যে পোস্ট নেমে এবার এখান থেকে আপনি গ্রুপ সি সিলেক্ট করে নেবেন এবং বাকি যে ডিটেলসগুলো রয়েছে আলোচনা করা হলো সেগুলো এখান থেকে বসিয়ে দেবেন। দেওয়া হয়ে গেলে সেম একইভাবে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। যারা এসএলএসটি ফার্স্ট বা সেকেন্ড আবেদন করেছেন তাদের তো আইডি রয়েছে, তারা ডাইরেক্ট এখান থেকে আপনার যে লগ ইন অপশন সেখান থেকে লগ ইন করবেন। লগ ইন করে এই পেজটিতে চলে আসবেন। তো এখান থেকে আপনি সোজাসুজি অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে আপনি আবেদন করবেন, আপনার আর নতুন করে রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। তো এবার স্টেপ 6 নিচে দেখতে পাচ্ছেন, স্টেপ 6 রয়েছে আমাদের পেমেন্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট নাও এবং এখানে অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্ম আমরা একবার ডাউনলোড করেছি, যদি না করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে কিন্তু ফর্মটি আবার ডাউনলোড করে নিতে পারেন। তারপর এখান থেকে পে নাওতে ক্লিক করব। তারপরে এখানে বিল ডেস্ক দেখতে পাচ্ছেন এবং তারপরে রয়েছে ইজি বাস। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, আমরা এখান থেকে বিল ডেস্ক সিলেক্ট করলাম, সিলেক্ট বিল ডেস্ক। তারপরে প্রসিড উইথ বিল ডেস্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব, একটু অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন আমাদের 400 টাকা পেমেন্ট করতে হবে, কারণ ক্যাটাগরির উপরে যেহেতু আমরা জেনারেল দিয়েছি তাই 400। তো এখান থেকে পে 400-তে ক্লিক করলাম, একটু অপেক্ষা করব। তারপরে এখানে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ইউপিআই, তো এখান থেকে আপনি মেক পেমেন্ট ফর 400 এখানে ক্লিক করবেন। তার আগে এখানে ইউপিআই আইডিও আপনি বসিয়ে দিতে পারেন, অথবা যদি কিউআর থেকে করতে চান এই যে শো কিউআরে ক্লিক করবেন। করার পর এই যে কিউআর কোড, যদি কম্পিউটার থেকে করেন এটা স্ক্যান করে পে করবেন, আর মোবাইল থেকে যদি করেন স্ক্রিনশট নিয়ে এখান থেকে পে করে দিবেন, তাহলে কিন্তু আমাদের আবেদন সম্পূর্ণ হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কোনো যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।